আমরা পেয়ে গিয়েছি। দেখছো মাখন মাখন স্মেল আসছে একবারে, চায়ের ব্যাপারে। ঋত্বিক তো খিদের চোটে খেতে লেগেছে, তো পেয়ে গিয়েছি চা। চলো চুস্কি লাগানো যায়। चलो ग्राम में लोग আমাকে দেখে ভাববে যে কোন কাহা সে আতে हैं लोग। দেখো এই হচ্ছে সেই মন্দির, সুন্দরভাবে। আর বেশ দিনটা ঠান্ডা ঠান্ডা আছে সাইডে, খুব ভালো লাগছে আর কি। ব্রাদার বলছে আর একটু ওয়েট কর, তারপরে দেখবি কি অবস্থা। দাদা আমাদের জন্য বুঝতেই পারছো গরমে শান্তি জিনিস নিয়ে চলে এসছে আর কি, দই আর মাজা আর কি। মানে সূর্যদেব বলছে যে এবার একটু কষ্ট ভোগ করো, সাদে বিজনেস में नहीं কারণ पैसा ही पैसा होगा। জয় বলে বাবা কি জয়। এই দেখো এই হচ্ছে শিব মন্দির। চলো ডিনারটা সেরে নি, এই সরি লাঞ্চটা সেরে নি। একটা সুন্দর আওয়াজ পাচ্ছি ঝিঝি পোকার। তা পোকাগুলো বলছে যে সত্যি আমরা একটা সলিড জায়গায় আছি। ये बड़ी अच्छी। তো ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। তো দেখতেই পাচ্ছ আমি একটা রুমের মধ্যে আছি আর কি, রুম নয় ওপেন রুম বলতে পারো এটা। তো এদিকে ঋত্বিক আছে আর কি। তো আমরা অ্যাকচুয়ালি একটু বেড়াতে এসছি এই সাইডে, রামনগর সাইডে যাবো আর কি। তো তার মাঝখানে আমরা দাঁড়িয়ে পড়লাম একটা সুন্দর চায়ের জায়গায়। চা প্রেমিক যারা তাদের জন্য বেস্ট জায়গা এটা, হ্যাঁ। তো তার জন্য আমরা বসে আছি চা খাওয়ার জন্য। তো আমাদের এখন চার আর কি কি অর্ডার দিচ্ছিস আর কি, চা আর কি, হ্যাঁ অমলেট টোস্টটা রেডি হচ্ছে। তো চলো তোমাকে বাইরেটা দেখিয়ে দিই আর কি জায়গাটা। দেখো সামনে সুন্দর রোড একবার, আর এই সাইডে সব চলছে আর কি, বুঝতে পারছো চায়ের ব্যাপার। ওকে মাল রেডি হচ্ছে, এখন মালটা রেডি হয়ে যাক, তারপর আসুক, তারপর তোমাকে দেখানো যাবে কীরকম চায়ের টেস্ট আর কি। আমি তো ফার্স্ট এক্সপিরিয়েন্স করবো এখানে আজকে। ওকে চলো। তো উই গট ইট, আমরা পেয়ে গিয়েছি। দেখছো মাখন মাখন স্মেল আসছে একবারে, চায়ের ব্যাপারে। ঋত্বিক তো খিদের চোটে খেতে লেগেছে, আমি এখনও শুরু করিনি, আমি এবার শুরু করবো। চলো খাওয়াটা যাক, খেতে খেতে তোমাদের ভিডিও আর কি দেখাবো। খেয়ে নিই তারপরে কথা হচ্ছে। A few moments later. তো ব্রেড টোস্ট খাওয়া কমপ্লিট, এবার আমরা চা নেবো আর কি। ব্রাদার চা নিচ্ছে, ব্যস্ত এখন চা নিতে সুন্দরভাবে। আমি সাইডে বানাচ্ছি আর কি, কী করবো আর। তো আমাদের এখন জল নেওয়া চলছে আর কি। ব্রাদার পেমেন্ট করতে ব্যস্ত, বুঝতে পারলাম আমাদের ব্রাদারের টাকা প্রচুর আছে আর কি, এলাই ব্যাপার আর কি। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। বুঝতে পারলে, চায়ের টাকা, কোনো চাপ নেই। এই এখন চায়ের জন্য ওয়েট করছে, এখন চাটা নেবো, খাবো, তারপরে বেরিয়ে যাবো। ওয়াও, এদিকে এরিয়াটাও বেশ ভালো, দেখতে পাচ্ছ শান্ত শিষ্ট এলাকা চারিদিকে। রামনগর লাইন থেকে এটা একটু 2 কিলোমিটার পিছিয়ে আর কি, এখান থেকে 2 কিলোমিটার দূরে আর কি রামনগরে পৌঁছাবো, ওখানে কাজটা আর কি। তারপরে আমরা আবার ফের দুপুরবেলায় বাড়ি চলে যাব। তো এই আর কি সুন্দরভাবে চলছে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো, বন্ধুরা খুব তোমার নাম করে যে দারুণ চা দারুণ চা। ঠিক আছে চলো দেখা যাক আজকে, চলো। এই তো পেয়ে গিয়েছি চা, চলো চুস্কি লাগানো যাক। না কোয়ালিটি যা মানতে হবে, জায়ের কোয়ালিটি একবারে। ঋত্বিক কিছু বলবে না এখন, যাই হোক আমি এখন চুস্কি লাগাই তারপরে কথা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম আমরা এবার, ব্রাদার গাড়ি চালাচ্ছে। এবার আমি গাড়িতে চাপবো, উঁচুতে চাপবো। এখানে দেখছো গাড়ি হর্স পাওয়ার, বুঝতে পারছো, আমার ট্রেন নিয়ে চলে যাবে, বুঝতে পারছো জাহের ব্যাপার। তার শুনতে পাবে না সাউন্ড, বুঝতেই পারছো গাড়ি ফড় আওয়াজ আসবে। হালকা হালকা রাস্তা রোড সাইড ভিউ দিয়ে দেবো, তারপর আমরা আলটিমেট পৌঁছে যাবো। কিছু লোক এখানে আমাকে দেখে ভাবলো খুব ভালো লাগলো আর কি, জাহের ব্যাপার আর কি। চলো, তো আমরা ভিড়ের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। সুন্দর ব্যাগ, বুঝতে পারছো, কাতি জাহের ব্যাগ। তো এইদিকে এই রাস্তা দিয়ে ফতেপুর যাওয়া যাবে, বুঝতে পারলাম। হ্যাঁ এসছি আগে, রামনগর পেরিয়েই, হ্যাঁ এটাই তো রামনগর চলে এসছি, বুঝতে পারছো। ঢুকেও গেলাম। দেখো এই হচ্ছে আমাদের রামনগর
ইউনিয়ন হাই স্কুল, বুঝতে পারছো? একতা চাইছে, স্কুল একতা চাইছে। সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে আমরা স্কুলের পাশ দিয়ে। খুব ঠান্ডা হাওয়া, একটু গরম পড়ে গিয়েছে। এবারই শর্ট হচ্ছে আমাদের, বুঝতে পারলে? দেখো এই এলাকায় শুধু গ্রিনারি, মাটি একবারে জায়ের মাটি, একবারে চারিদিকে শুধু সবুজ আয়নে ভরপুর, চোখ মন দুটোই শান্তি একবারে। তো আমরা রামনগর থেকে বেরিয়ে যাচ্ছি, ওটাই আমাদের আলটিমেট ডেস্টিনেশন, ঠিক আছে? তা চলো, গ্রামের লোকগুলো আমাকে দেখে ভাববে যে কোন কাহা সে আতে हैं লোক, এরকমই মিমস আসবে। ওকে, ঠিকই আছে, এই মিমসের মাঝেই আমি আর ঋত্বিক। চলো, তো রাস্তার বাড়ি যাচ্ছি আমরা, সেখানে একটা বড় মন্দির আছে, ঋত্বিক জানতে পারলাম, ঠিক আছে? তা চলো মন্দিরটাকে একটু দেখে নেবো। দেখো এই হচ্ছে সেই মন্দির, সুন্দরভাবে। তারপরে আসা যাবে, এখন একটু ব্যস্ততার কারণে ঢোকা হচ্ছে না। দারুণ দেখতে কিন্তু, কাতির চেহারা দেখতে, বুঝতে পারলে? সুন্দর। তো আমরা চলে এলাম আর কি সুকুরিয়া এখানে। তো মেন কথা হচ্ছে আমাদের ব্রাদার এখানে আর কি গ্যাসের কেওয়াইসি করতে এসছে। পরম ধর্ম, বুঝতেই পারছে, যুদ্ধের কারণে তো গ্যাসের ময়ে অবস্থা। তাই ময়ে অবস্থাতে আর কি গ্যাসে তো বুঝতেই পারছো কী অবস্থা। গ্রাম এলাকায় খাবার কাট আছে বলে তো চালাচ্ছে, শহরে তো ময়ে অবস্থা। তার সামনে ব্রাদার যাচ্ছে, আমি একটু দেখতে এলাম ওর আর কি সারাদিনের দিনচর্যাটা কেমন। তা চলো আগাচ্ছি। ব্রাদারও সামনে সুন্দর হেলমেট লাগিয়ে, চোখে একেবারে সানগ্লাস হেলমেট লাগিয়ে যাচ্ছে। ওকে চলো, ওখানে সব বসে আছে, দেখো সাইড ওয়াইসির জন্য বসে আছে, বুঝতে পারছো? একবারে এই আর কি এখানেই হবে আর কি। তো ব্রাদার কাজ চালাচ্ছে এখন সুন্দরভাবে একবারে। আর বেশ দিনটা ঠান্ডা ঠান্ডা আছে সাইডে, খুব ভালো লাগছে আর কি। তো ব্রাদার বলছে আর একটু ওয়েট কর, তারপরে দেখবি কি অবস্থা। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে। ঠিক আছে, চালাক ব্রাদার। এদিকে একটা জিনিস দেখো, এদিকে সব থেকে বড় কথা ফাঁকা এরিয়াটা দেখো শুধু। মানে ওয়েস্ট বেঙ্গলে একটা জিনিস ভালো, সুজলা সুফলা একটা গান নেই তো, সেরকম ছড়া আর কি, সেরকম ব্যাপার আর কি। শস্য শ্যামলা, আমাদের এই বাংলার একবারে মাটি, একবারে পুরো একবারে চেহের মাটি, একবারে দেখছো কত সুন্দর। উফ, মাটির টান এটা একবারে। সাইডে খোলা জায়গা, সুর করে সুন্দর সুন্দর বাতাস দিচ্ছে। ও হো 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 হো, একটা ইউনিক জায়গা। ব্রাদার ওখানে ইউনিক কাজ করতে ব্যস্ত, আর আমি ভিডিও নিতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। ওয়াও, তা খুব শান্ত এলাকার মধ্যেই আছি, বুঝতে পারছো? সাইডে ওদিকে কীর্তনও বাজছে, বেশ সাউন্ড হালকা হালকা আসছে মাইকে, দারুণ লাগছে। কঠিন ব্যাপার একবারে। তো চলো, এখানে এখন খানিকক্ষণের ব্যাপার বটে, একটু থাকবো, একটু টাইম কাটাবো, তারপর বেরিয়ে যাবো। A few moments later. তো আমাদের ঋত্বিকে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল, গরমে, বুঝতেই পারছো। তা দাদা আমাদের জন্য, বুঝতেই পারছো, গরমে শান্তি জিনিস নিয়ে চলে এসছে আর কি, দই আর মাজা আর কি। তার সাথে কিনলের ওয়াটার, ব্র্যান্ডেড কোম্পানি আর কি, বুঝতেই পারছো। তা আমরা চালাই একটু, তোমরা একটু দেখো, ঠিক আছে? আর মজা নাও একটু। A few moments later. তো অপেক্ষা করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো ব্রাদার এখন ঘুম মারছে, দেখছো সুন্দরভাবে একবারে। ব্রাদার নিয়ে এসে ব্রাদার নিজেই ঘুম মারছে। क्या बात है सर, क्या बात है सर। রেস্ট মোডে আছে ব্রাদার, ঘুম মারছে, ঘুমাক, তারপরে দেখা হচ্ছে। তো যাই হোক, ব্রাদার এই ঘুম ভাঙলো। ব্রাদার কিছু বলবি, কেমন ঘুমালি? যাই হোক, গরমে সবারই ঘুম মারছে, ঘুম চলে এসছে সব। কেওয়াইসি করতে আমরা কেওয়াইসি জন্য বসেছিলাম, তা হয়ে গেছে, এবার হয়ে যাবে সব, বাস তারপরে বেরিয়ে যাব। তো আমাদের কাজ হয়ে গেল এখানে, দেখছো গ্যাস অফিস থেকে বেরিয়ে চলে এলাম, ওই আসছে। তো আমাদের ব্রাদারও বেরিয়ে চলে এলো, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তা চলো, মাঝখানে একটু দেখো, বসবো, একটু রেস্ট নেবো, এতটাই আর কি। তা বেশ এই করতে করতে প্রায় 2 ঘন্টা লেগেই গেল, 2 ঘন্টা বেজেই গেল। বেশ ভালোই লাগলো আর কি। আজকে ঋত্বিকের লাইফটাকে এক্সপ্লোর করা হলো, ওকে ঠিক আছে? তো ভালোই লাগলো। এখনও তো ঋত্বিক বাড়ি যায়নি, তো দেখি লাস্ট অবধি দেখা হচ্ছে কি হচ্ছে। তো ধুমধুমে রোদের মধ্যে দিয়ে যাচ্ছি, বুঝতে পারছো। আসার সময় রোদটা এইচডি ছিল না, ওকে দিনটা ভালোই ছিল। তা যাওয়ার সময় একবারে পুরো এইচডি রোদ বেরিয়ে গিয়েছে আর কি। মানে সূর্যদেবও বলছে যে এবার একটু কষ্ট ভোগ করো, অনেক তো ঠান্ডা ঠান্ডা ফিল দিলাম তোমাকে। ঠিক আছে সূর্যদেব, তাই হলো আর কি, এভাবেই আর কি চলছি। বা রাস্তার পাশে গ্রিনারি দেখে মনে হচ্ছে যে হ্যাঁ, এটাই হচ্ছে দ্য ভিলেজ লাইফ। ওকে চলো, তো দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি একটা অন্য রাস্তা দিয়ে। তো আমরা ছিলাম তখন সুকুরিয়া, রামনগরের পাশের এরিয়া, ঠিক আছে? তো আমরা এবার সাইড দিয়ে
আর কি একটা শর্টকাট মারছি কলেশ্বর যাবো বলে। তা কলেশ্বর থেকে আবার যাবো আমরা লোকপাড়া, দেন দাসপলসা, তারপরে বাড়ি। তো ব্রাদার তো বলে যে হ্যাঁ আমার হেকটিক লাইফ মানে চেহারা আর কি কাজের প্রেশারটা আমরা একটু বলতে সেরকম কিন্তু চাপ নেই। তা সত্যি চাপ আছে, মেন্টালি ব্রাদার হেভি স্ট্রং, বুঝতে পারছি। সাদে বিজনেসম্যান এই কারণে, पैसा ही पैसा होगा। সাদেরকে বলি যে কারোর প্রতি এই কারণেই, ঠিক আছে। তো চলো একটু দেখা যাক কি হচ্ছে। তো দেখো তখন থেকে আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি, হ্যাঁ। তাই এই সময় একটা গানও মনে পড়ে যাচ্ছে, গ্রাম ছাড়াও ওই রাঙামাটির দেশ। তো এরকম গানটা ঠিক আমি তো গাইতে পারবো না, বাট এই আর কি একটা মেমরি আর কি। সুন্দর একটা বেঁকা রাস্তার মধ্যে দিয়ে ঢুকলাম, আহারে, তার সাথে এইচডি রোড, উফ সুন্দর লাগছে। সাইডের ভিউটা দেখো, তো সাইডের ভিউটা দেখো, মানে আড্ডা মারার জন্য বেস্ট জায়গা, ঠিক আছে। দেখো শুধু মানে কি বলবো আর, মানে ইটস আনইমাজিনেবল এবং মানে ফুললি স্যাটিসফাইড। ওকে, তো আমরা যেখানে আছি দেখতে এই গ্রামটার নাম আর কি গলিয়াড়া, দারুণ নাম আর কি। হিন্দিতে গলিয়াড়া মানে হচ্ছে চারিদিকে এলাকার রাস্তাঘাট। এখানকারও আর কি গ্রাম্য পরিবেশ দেখে আমি মুগ্ধ। ওকে, তা তোমরা একটু মুগ্ধ হয়ে যাও এসব দেখে, একটু ফিল, ঠিক আছে। আরও অনেক কিছু এক্সপ্লোর করবো, চলো আমার সাথে থাকো। তো বাস, এখান থেকে আমরা লোকপাড়া ঢুকে গেলাম। এবার আমরা লোকপাড়ায় কিছু কাজ আছে সেগুলো করবো, তারপরে আবার অন্য একটা জায়গায় যাবো। এই তো কাজটা দেখো, ওয়াও 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 ওয়াও, হোয়াট আ বিউটি। ওকে, কই এটা? এই তো এটা হচ্ছে লোকপাড়া হাই স্কুলের মধ্য দিয়ে আমরা যাচ্ছি সুন্দরভাবে, ফাইন। তো এটা লোকপাড়া হাই স্কুল পেরোলাম আমরা। ওকে চলো, এই কত সুন্দর আম ঝুলছে দেখো, বাহ। তো লোকপাড়া পেরিয়ে আমরা এবার কলেশ্বর ঢুকলাম। দেখতেই পাচ্ছ কলেশ্বরের ইউনিক জিনিস আর কি, কলেশ্বরের শিব মন্দির। জয় বলে বাবা কি জয়। এই দেখো, এই হচ্ছে শিব মন্দির, অলরেডি দেখেছো শিব মন্দির। তাই এটা পেরোচ্ছে আমরা রাস্তার মধ্য দিয়ে, ওয়াও, থিংস ক্রেজি না? চলো। আর শিব মন্দির পেরিয়ে আলটিমেট আমরা পৌঁছে গেলাম কলেশ্বর মোড়। ওয়াও ওয়াও, এই হচ্ছে কলেশ্বর মোড়, সামনে দেখতেই পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তা লাঞ্চ করবো এবার, চলো লাঞ্চটা সেরে নিই। ওয়াও ওয়াও, চলে এলাম আমরা লাঞ্চটা সেরে নিতে। ওকে চলো, খাবার চলে এসছে আমাদের সুন্দরভাবে। চলো ডিনারটা সেরে নিই, এই সরি লাঞ্চটা সেরে নিই। আমাদের কি বলে অমলেটও চলে এলো, দহিও চলে এলো, বাস গরমে এবার একটু ঠান্ডা করে নিই বডিটাকে। ওকে, ব্যস্ত। ওকে, তো আমাদের লাঞ্চ কমপ্লিট, বুঝতেই পারছেন ডাইজেশনের জন্য আর কি মৌরি চিবিয়ে দিলাম আমরা, দিয়ে এবার আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। তো এবার কোথায় যাবো? হ্যাঁ, তেঁতুল দিঘি। তো এবার আমরা যাব তেঁতুল দিঘি, চলো 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 লেটস গো। তো আমরা আছি কলেশ্বর টু কোটাসুরের মেন রোডে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ রোডের চওড়া থেকে বুঝতে পারছো মেন রোডই। ওকে, তো সাইডে বালিগুলো তো জেহার ভাবে পড়ে আছে, বালি নয় এগুলো, সোনা বুঝলে, সোনা। তো চলো, দেখছো আমরা হরিশ্বরের, এই তো এটা হচ্ছে বিএড কলেজ আমাদের এই সামনের এখানটায়। তো এই গ্রামটা আমরা হরিশ্বরের দিকে যাচ্ছি, তাই তো? হ্যাঁ হরিশ্বরা। তো তারপরে আমরা তেঁতুলডিহি পৌঁছাবো, ঠিক আছে। দেখো গ্রামের মধ্যে ভিতরে জঙ্গলটা দেখো,
আমার তো মনে হয় এইখান থেকে সব অক্সিজেনগুলো অন্যান্য দিকে যাচ্ছে, এইদিকে অক্সিজেনের পূর্তি করছে অন্যান্য শহর এলাকায়। ও হো 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 হো, ঢুকে গেলাম আর ঠান্ডার একটা আশ্বাস পেলাম, বুঝলে? সুন্দর একটা, এই দেখো সুন্দর, ঢুকে গেলাম আর মনে হচ্ছে একটা মানে আলাদা এসিতে ঢুকে গেলাম, কত সুন্দর ঠান্ডা লাগছে। হ্যাঁ, একটা সুন্দর আওয়াজ পাচ্ছি ঝিঝি পোকার। তা পোকাগুলো বলছে যে সত্যি আমরা একটা সলিড জায়গায় আছি। ये बड़ी अच्छी बात कही आप। তাছাড়া মানুষ তো এখানে, আর এখানে খানিক পরে ভিউটা দেখো। তা যাই হোক, মানুষ এখন টাচ লাগেনি এখানে, যদি বাড়িঘর করতে লাগে তাহলে এই জায়গাটাকে মানুষ একবার জাহের করে দেবে। সব থেকে তো আজব ক্রিয়েচার তো মানুষই না, প্রাণীতে আর কি দোষ দেবো, ঠিক আছে? তো ঠিক আছে, দেখো সুন্দর ভিউগুলো করে, তো পাখির আওয়াজ শোনা যাচ্ছে, তার সাথে আওয়াজ হচ্ছে না, চি করে আওয়াজ হচ্ছে, বুঝলে? ওহ দেখো, রাস্তা একটু খারাপ হোক, বাট সিনটা প্লাস এই গাছগাছালিতে রাস্তাটার মান বাড়িয়ে দিচ্ছে আরও, বুঝলে? পুরো মর্যাদাকে একবারে পুরো 100% করে দিচ্ছে আর কি, লেভেল আপ করে দিচ্ছে। এবার ঢুকবো কি তেঁতুলডি? তো এই দেখো আলটিমেটলি কথা বলতে হবে তোমাদের সাথে, তেঁতুলডি ঢুকছি আর কি এখন, ঠিক আছে? এই তো এটা বহুত দিন পর একটা মৌচাকও দেখলাম না। মৌচাক ভাবা যায়, মানুষ যে মৌচাক কিলে এখনো খেয়ে নেয়নি, অত্যাচারী মানুষরা, এটা একটা বিরাট ব্যাপার, জায়ের ব্যাপার আর কি। চলো দেখো ভিউটা দেখো একবারে সুন্দর, কত সুন্দর হাঁসটা আর কি, হাঁসটা মনের সুখে আর কি খেলছে, দেখো বাহ, সুন্দরভাবে জলের মধ্যে হাঁসগুলো জলকালি করছে, বাহ, এই হচ্ছে ব্যাপার আর কি। আর এদিকে ব্রাদার আর আমি গ্রামে এসে দেখতেই পাচ্ছ একটা জেহার ভিউ আর কি, মানে এখানে একটা বিয়ে চলছে আর কি, তারই ব্যাপার আর কি। বাহ, দারুণ ব্যাপার, দারুণ। তো 3:38 বাজছে, ব্রাদার কোনো কাজ করছে, ভাবা যায় ব্রাদার কাজ করেই যাচ্ছে, দেখো সুন্দরভাবে, বাহ। তো ভিউটা হেভি ভিউ, এই করতে করতে আমাদের প্রায় 4:30 বেজে গেল, এখনো কাজ চলছে ব্রাদারের, দেখছো ওইদিকে দূরে ব্রাদারও ফেড আপ হয়ে গেছে। ফেড আপ হয়ে মুখে একবারে পুরো মুড একবারে খারাপ হয়ে গেছে, কিন্তু চালাচ্ছে কাজ আর কি। দেখা তাকা তাকা তাকা, ওয়ে হ্যাঁ এবার A few moments later. মানে এত টাইম লাগছে, কিছু বলবি? ডেলিকার ব্যাপার এটা, তোর ডেলিকার ব্যাপার, ঠিক আছে। আর এদিকে একটা বিয়ে চলছে, ওকে। তো যাই হোক, এটা হচ্ছে তেঁতুলডিতে এখন আমরা আছি, ব্রাদার মানে কাজ করেই যাচ্ছে এখনও, মানে কাজ শেষ হয়নি। আমি তো ভাবছি ব্রাদার করে কীভাবে তো কাজ, যাই হোক আমি ফেড আপ হয়ে যাচ্ছি আর কি, এনার্জি আমার লেস হয়ে যাচ্ছে, ঠিক। ঘটনা হচ্ছে এই গ্রামে একটা স্পেশালিটি দেখলাম, গ্রামে সব চাকরি আর কি, সব হাই ক্লাস বাড়ি, আর তার সাথে গাছ, আম গাছে পুরো একবারে খাজানা এখানে, বুঝলে? শুধু প্রত্যেক ঘরে আম গাছ আর কি, রকম বেরঙের আম গাছ, প্লাস গাছ তো প্রচুর আছেই। আর হনু তো আমাদের গ্রামেই আছে, ওই দেখো দুটো আর কি হনুমান ওখানে খেলছে আর কি। ওয়াও, তা চলছে এখনো কাজ আর কি ব্রাদারের, কি আর বলবো, এইসব হাতে ঝোলা সম্পর্ক নিয়ে ধরে আছি। চলো দেখি কতক্ষণ হচ্ছে। গাছটা দেখো, ছোট্ট গাছ কিন্তু ফলন জাহের, বুঝতে পারলে? ওয়াও। তো 4:52 বাজছে, আমরা এতক্ষণে কাজ কমপ্লিট ওর থেকে বেরোচ্ছি আমরা। তো ব্রাদার বলতো যে দেখ এমন ব্যস্ততা, বিশ্বাস করতাম না, আজকে ব্রাদার জাহের দেখিয়ে দিল, বললো 2টার সময় হয়ে যাবে, চলে আয়, কোনো অসুবিধা নেই, 2টার সময় বাড়ি চলে যাবো। তা ব্রাদার 5টায় করলো, উফ কঠিন ব্যাপার একবারে। তো চলো আবার দেখা হচ্ছে, বাই বাই। ব্রাদার জাহের দেখিয়ে দিল, বললো 2টার সময় হয়ে যাবে, চলে আয়, কোনো অসুবিধা নেই, 2টার সময় বাড়ি চলে যাবো। তা ব্রাদার 5টায় করলো, উফ